এই মুহূর্তে যে প্রতিবেদন আপনারা দেখছেন, আমরা রয়েছি কলকাতার শিল্পী সিনহার স্টলের সামনে। প্রতি বছরের মতো এবছরও শিল্পী স্টল দিয়েছে খাদি মেলায়। ক্রেতারা আসছে, ক্রেতারা দেখছে, এবং শিল্পীর এই স্টলে নীলের আধিক্য বেশি, অর্থাৎ ওর ড্রেসে বলুন নীলের আধিক্য বেশি। ক্রেতারা আসছেন, তারা দেখছেন এই রাজ্য খাদি মেলার এই স্টলে এসে। আমরা একটুখানি অবশ্যই কিছুক্ষণ আগে আমাদের এই প্রতিবেদনে কথা বলছিলাম রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। তিনি বললেন যে কীভাবে এবারের খাদি মেলা জমে উঠেছে। আসুন, আমরা তো যেমন এই স্টলের কথা বলছি, একটুখানি ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলি। কোথা থেকে আসা হচ্ছে? পাটুলিতে আসা হচ্ছে। এই মেলা প্রথম? হ্যাঁ। বেশ। কিছু কেনা হয়েছে? না, এই সবে আসলাম। কেনার প্ল্যান আছে? দেখছি যদি কিছু এবারে তো কিনি। পাটুলি খাদি মেলা ভীষণভাবে হিট হয়ে গেছে। মানে সব থেকে বড় কথা, মাধ্যমিক পরীক্ষা চলছে, তার মধ্যে এই রকম খাদি মেলা জমজমাট। পাটুলি কি মনে হচ্ছে ব্রেক করে দিতে পারে বা সবকিছু রেকর্ড? হ্যাঁ, হতে পারে, কারণ এখানে তো প্রত্যেকবারই মাঠে কিছু না কিছু হচ্ছে, সেই তুলনায় তো মেলাতে খাদি মেলা দেখলাম ভালোই ভিড় হয়েছে। হতে পারে অন্য সব মেলার থেকে এটা একটু ব্রেক হতে পারে। এটা খুব ভাইটাল কথা। ঠিক, আপনাদের যে পূর্বপিতা তিনিও খুব আশাবাদী যে এবারে খাদি মেলা খুব ব্রেক করে দিতে পারে। হতে পারে, কারণ অন্য সব মেলার থেকে এখানে আজকে আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, ঢুকেই তো দেখছি যে ভালোই ভিড় ঠিড় হয়েছে এখানে। তো ব্রেক করার তো কথা, আশা করছি ভালো হবে, ব্রেক করবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা ক্রেতার সাথে কথা বললাম, আমরা এই জায়গায় রয়েছি এবং আরও কয়েকজন রয়েছে। আমি একটু প্রবীণ নাগরিক, তার সাথে কথা বলবো। কেমন লাগছে খাদি মেলা? খুবই ভালো, মানে খুব জমজমাট, চারদিকটা এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। হ্যাঁ, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ, আপনি যেটা বলেন, মানে যেটা আর কি সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে। মানে আর এত লোকের সম্মান, একটা আলাদা মনে হচ্ছে, আলাদা উৎসবের আবহ। উৎসবের সবথেকে বড়, আপনি কি এখানকার? হ্যাঁ, আমি এখানকার, পাটুলিতেই থাকেন। আমি হাইল্যান্ড পার্কে একদম কাছাকাছি থাকেন। অন্যান্যবার খাদি মেলার এবার হয়তো প্রচারটা খুব বেশি মিডিয়া কেন্দ্রিক। আমি সেই জায়গায় বলবো যে এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চলছে, তার মধ্যে মানুষের ঢল। এটা মনে হয় একটা বড় চ্যালেঞ্জ ছিল রাজ্য খাদি দপ্তরে, যেটা অলরেডি সাকসেস। ডেফিনেটলি। তারপর আমার এই দুই নাতনিকে নিয়ে এসেছি, ওই যে ছোট ছোট, হ্যাঁ, তাদেরও জন্য আমরা এই করছি, মানে জামা, ছোট ছোট জামা দেখছি এবং সেটা খুব ভালো লাগছে। মানে টুইন বেবি, যারা ছোট ছোট বাচ্চা, তাদের জন্য আমি একটা কিছু খুঁজে পাচ্ছি এখানে নানা রকম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের যে হাতের কাজ, সেটাও একটা মস্ত বড়, বাংলার যে একটা হাতের কাজের একটা আলাদা ঐতিহ্য। আমি এই জায়গায় আসবো, ঠিক একদম মানে দারুণ কথা উনি বলেছেন যে বাংলার হাতের কাজ। তার কারণ আপনারা জানেন যে রাজ্য খাদি দপ্তর যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ক্ষুদ্র এবং কুটির শিল্পদের ক্ষেত্রে, অর্থাৎ আপনার কাছে প্ল্যান রয়েছে, আপনার কাছে জায়গা রয়েছে, সেখানে ডেভেলপমেন্টের জন্য আর্থিক সহায়তা করছে রাজ্য খাদি দপ্তর, এবং তারপরে কিন্তু এক একটা প্রজেক্ট গড়ে উঠছে। বিভিন্ন প্রজেক্ট, সেটা মাদুর হোক কিংবা হাতের তৈরি সাবাই ঘাসের বিভিন্ন দ্রব্য হোক, যাই হোক না কেন, রাজ্য খাদি দপ্তর সেরকমভাবেই সেজে উঠেছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক ওই দিকে একটা গ্রামীণ স্টল, অর্থাৎ গ্রামীণ স্টল মানে সেখানে আপনি আনুমানিক 40 জন বিক্রেতা রয়েছে, এবং মানে গোটা মেলা জুড়ে 200-র ওপর, এবার 153টা স্টলেরও বেশি স্টল রাজ্য খাদি দপ্তর দিতে পেরেছে, এবং রাজ্য খাদি দপ্তর দিয়েছে, এবং সেই জায়গায় এখানে কিন্তু ক্রমশ ভিড় জমছে। আমি আরও কয়েকজনের সাথে কথা বলবো। কোথা থেকে আসা হচ্ছে? আমরা বাঁশডনি থেকে আসছি। বাঁশডনি থেকে আসছেন, কাছাকাছি আছেন। প্রতিবার খাদি মেলা আসা হয়? হ্যাঁ, আসি, প্রত্যেক বছরই আসি। এবারের খাদি মেলা ইডিএফ গ্রাউন্ডে আগে রাজ্যস্তরীয় খাদি মেলা হতো, এবারের খাদি মেলা কি সেই খাদি মেলার জৌলুস বলুন, বিক্রি বলুন, তাকে টেক্কা দিতে পারবে? কি মনে হচ্ছে? না, সে তো নিশ্চয়ই পারা উচিত, এবং খুব ভালো লাগলো
অন্যান্য বারের চেয়ে এবার আরো ভালো লাগলো, আমাদের নিশ্চয়ই বাড়ির ভালো হবে। কাছাকাছি, অনেক কাছাকাছি হওয়াতে আমাদের আরো সুবিধা হয়েছে। আগে তো এতটা কাছে ছিল না, খাদি মেলাটা আরো অনেক দূরে হতো, সেটা আমাদের বাড়ির অনেক কাছে কাছে হওয়াতে অনেক ভালো লাগছে এখানে আসে। এবার পরীক্ষা মাধ্যমিক হ্যাঁ। পরীক্ষা চলা সত্ত্বেও প্রথম রবিবার এতটা ভালোই ভিড় হয়েছে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আগামী অনেকটা দিনে আরো হবে, খুব ভালো হোক। খুব ভালো লাগছে। কিছু কেনাকাটি ভালো লাগলো। হয়েছে? না, সবে ঢুকলাম। সবাই ঢুকলেন, হ্যাঁ, বেশ। হ্যাঁ। বাঁশডনি থেকে এসেছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বললাম এবং তারা এইবার যেটা বলছে যে অনেকেরই বক্তব্য এক যে এইবারের খাদি মেলা হয়তো অন্য মানে অন্যান্যবার যে খাদি মেলা হয় সেই খাদি মেলার কে রেকর্ড তারা ব্রেক করবে। এই জায়গায় কিন্তু প্রত্যেকটি স্টলেই কিন্তু উত্তরোত্তর ভিড় কিন্তু বাড়ছে। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন ভিড় খানিকটা উপচেই পড়ছে শিল্পী সিনহার স্টলে। তার পাশেই রয়েছে পূর্ব বর্ধমানের স্টল, সেখানেও ভিড় খানিকটা উপচে পড়ার জোগাড় হয়েছে। মানে তিল ধারণের জায়গা নেই, অর্থাৎ প্রথম রবিবারই যদি এই ভিড় হয় তাহলে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। তাহলে 25শে ফেব্রুয়ারি বা তারপরে রবিবার শনিবার কি ভিড় হবে সেটা কিন্তু মোটামুটি একটা আমরা অনুমান পাচ্ছি। আর আপনাদেরকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, গোবিন্দভোগ চাল, যেটা রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জানিয়েছেন, গোবিন্দভোগ চাল এবার গ্রামীণ স্টলে পাওয়া যাচ্ছে। খাদি গ্রামীণ স্টলে গোবিন্দভোগ চাল পাওয়া যাচ্ছে। আপনারা যদি আসেন তাহলে আপনারা কিনতেই পারেন। আপাতত এই পর্যন্তই। পরের প্রতিবেদনে অন্য কোনো খবর নিয়ে, রাজ্য খাদি মেলার অন্য কোনো খবর নিয়ে আপনাদের সামনে আমি আসছি। এবার দেখো, ওকে বাইকটা নেবো, চল।